মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রেখে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, তাদের উদ্যোগে উভয় পক্ষ ও তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে এই সাফল্যের পেছনে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় ভূমিকা রেখেছে। তেহরানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আসিফ দুররানি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই সুসম্পর্ক থাকায় পাকিস্তান এই মধ্যস্থতার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তানকে প্রথম স্বীকৃতি দেয় ইরান। পাশাপাশি ওয়াশিংটনে তেহরানের কূটনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করে ইসলামাবাদ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত সম্পর্ক এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এছাড়া চীন, সৌদি আরব ও তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন পাকিস্তানের উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাধিক বৈঠকের মাধ্যমে কূটনৈতিক সমন্বয় গড়ে তোলেন। বিশ্লেষকরা বলছেন, এই মধ্যস্থতায় পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ জড়িত। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির অর্থনীতিতে বড় চাপ পড়তে পারত। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনায় যদি অচলাবস্থা তৈরি হয়, তাহলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তবুও এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।